একদিকে সংসদে যেখানে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চলছে, তারই মধ্যে এবার উপত্যকায় অপারেশন মহাদেব। উপত্যকায় সেনা জঙ্গি গুলির লড়াই, যেখানে সেনার গুলিতে 3 জঙ্গির মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন পেহেলগাঁওয়ে হামলাকারী বলে জানা গিয়েছে। যে 3 জঙ্গির মৃত্যু হয়েছে তার মধ্যে 2 জঙ্গি পেহেলগাঁওয়ে হামলাকারী, এমনটাই জানা গিয়েছে, যার মধ্যে একজন সুলেমান, অন্যজন ইয়াসির। এখনো অধরা হামলাকারী 4র্থ জঙ্গি মুসা। উদ্ধার করা হয়েছে AK-47, আমেরিকার তৈরি কারবাইন, 17 রাইফেল গ্রেনেড। উপত্যকায় এনকাউন্টার, যেখানে সেনার গুলিতে নিহত পেহেলগাঁওয়ে হামলাকারী 2 জঙ্গি। जो बैठन के बाद जो लिदरवट में पकड़ा गया था, जिससे जानकारी मिली थी उसके संदिग्ध रूट्स के बारे में, और ये कहीं ना कहीं उस पैटर्न में ही पड़ रहा है, क्योंकि ये वही इलाका है जो सोनमर्ग को पहलगाम से जोड़ता है। क्योंकि ये इलाका जो महादेव का आगे जाके डगवन होते हुए तारसर मारसर होते हुए जो है पहलगाम से मिलता है, यानी ये ट्रैक जो है इसी ट्रैक के जरिए ये आते जाते रहे हैं। और आज सुरक्षा बलों के वो कॉर्डन में फंस गए और सुरक्षा बलों को एक कामयाबी मिली, जिसमें सुलेमान और यासिर के साथ अबू हमजा को मार गिराने में कामयाबी। लेकिन अभी भी जो ऑपरेशन इस वजह से जारी है क्योंकि जो खुफिया एजेंसी है उनका ये कहना है कि अभी भी 1 या 2 मिलिटेंट इस जंगल में मौजूद हो सकते हैं, इसीलिए ऑपरेशन को जारी रखा जा रहा है। जी बिल्कुल। तो इस बीच बड़ी खबर आपको बता दें, आपसे हमारे साथ आप बने रहेगा, और बड़ी खबर यह है कि पहलगाम हमले में আরো 2-1 লুকিয়ে থাকতে পারে জঙ্গি, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। উপত্যকায় সেনা জঙ্গি গুলির লড়াই, অপারেশন মহাদেব, এবং যেখানে 3 জঙ্গির মৃত্যু হয়েছে সেনার গুলিতে, যার মধ্যে 2 জন পেহেলগাঁওয়ের হামলাকারী, এমনটাই জানা গিয়েছে। সুলেমান এবং মুসার, ইয়াসির এবং সুলেমান, এই 2 জঙ্গি যাদের মৃত্যু হয়েছে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে। উদ্ধার হয়েছে AK-47 আমেরিকার তৈরি কারবাইন। যদিও 4র্থ জঙ্গি মুসা, সে কিন্তু এখনো নিখোঁজ। একদিকে সংসদে, লোকসভায় যেখানে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা শুরু হয়েছে, দীর্ঘতম আলোচনা হবে, 16 ঘন্টা আলোচনা হবে যখন অপারেশন সিঁদুর নিয়ে, তারই মধ্যে অপারেশন মহাদেব, যেখানে উপত্যকায় সেনা জঙ্গির মধ্যে গুলির লড়াই এবং সেনার সাফল্য। 3 জন জঙ্গির মৃত্যু হয়েছে সেনার গুলিতে, যার মধ্যে 2 জন পেহেলগাঁওয়ে হামলাকারী। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, কি জানা যাচ্ছে? দেখো, এই অপারেশন একেবারে ভোর রাত থেকে শুরু হয়েছিল দাচি ভিলেজ, যেটা মধ্য কাশ্মীরের মধ্যেই পড়ছে। সেই দাচি ভিলেজে পাহাড়ি জঙ্গল এলাকা, সেখানে সেনাবাহিনীর কাছে টিপ আসে যে সেখানে বেশ কিছু সন্দেহজনক গতিবিধি নজরে এসেছে, এবং সন্দেহজনক কিছু তথ্য তাদের কাছে এসে পৌঁছায়। তার ভিত্তিতে জরুরিকালীন সেখানে একটি অপারেশন টিম তৈরি করা হয়, এবং বিন্দুমাত্র সময় নষ্ট না করে অপারেশনে নেমে পড়ে ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্স এবং তার পাশাপাশি CRPF। এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে সুলেমান এবং ইয়াসির, এই 2 জঙ্গি নিহত হয়েছে। তাদের কাছ থেকে এখনো পর্যন্ত US মেড কারবাইন এবং AK-47 পাওয়া গিয়েছে। তার পাশাপাশি 17টি অন্য রাইফেল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় এই ভারতীয় সেনাবাহিনীর এই অপারেশন মহাদেব, তাতে 3 জঙ্গি মারা যাবার খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে এখনো সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই 3 জঙ্গির মধ্যে সুলেমান এবং ইয়াসির। আমরা যদি সেই অপারেশন সিঁদুরের আগে, আমরা যখন পেহেলগাঁও কাণ্ড হয়েছিল তারপরে যে ছবি ভারতীয় সেনাবাহিনীর হাতে এসে পৌঁছায়, সেই 4 জঙ্গির যে স্কেচ তৈরি হয়েছিল সেই ছবিগুলি দেখি, তার মধ্যে 2 জঙ্গির যে ছবি দেখা যাচ্ছে একদম বাঁদিকে, সেই 2 জঙ্গি নিহত হয়েছে সেনাবাহিনীর এই অপারেশন মহাদেবে। এবং এখনো পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানার কাজ চলছে। তাদেরকে সময় সময় যারা সাহায্য করেছিলেন এই অপারেশনের সময়, পেহেলগাঁওয়ের আগে এবং পরে, তাদেরকে দিয়ে ভেরিফাই করানো হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। এবং এই 2 জঙ্গি, তারা এই গত 2-2.5 মাসে তারা কোথায় কোথায় ছিল, কাদের কাদের সহযোগিতায় এসেছিল, সেই সবটা কিন্তু জানার এই মুহূর্তে কাজ চলছে, সেরকমটাই খবর। সন্দীপ, ধন্যবাদ।